This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. গুড মর্নিং, আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন TV9 বাংলা। আর বলে গিয়েছিলেন যে দেশের মধ্যে বিজেপির সেরা ফল এই বাংলাতেই হবে, কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে 23টা জনসভা করেছিলেন, পাশাপাশি কলকাতায় রোড শো করে গিয়েছিলেন। তারপরেও কিন্তু ঝড় উঠল না, যে ঝড় নরেন্দ্র দামোদর দাস মোদী দেখেছিলেন ঠিক এই রাজ্যে। উল্টে কি হলো, বাংলা একেবারে সবুজে সবুজ। বিজেপির যেটুকু ছিল, যে 18টা আসন ছিল, সেখানেও কিন্তু আমরা দেখতে পেলাম ধস নেমেছে। নিশীথ প্রামাণিক, সুভাষ সরকারের মতো দুই প্রতিমন্ত্রী কিন্তু হেরে গেলেন। পাশাপাশি দিলীপ ঘোষের মতো ডাকাবুকো নেতাও জয়ের মুখ দেখলেন না। তৃণমূল 22 থেকে বেড়ে হয়ে গেল 29। লক্ষ্মীর ভান্ডার কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট লক্ষ্মী? সম্পূর্ণ বাংলাতে সন্দেশ খালির ঝড় উঠবে। সন্দেশখালী ঝড় কোথায়? রাজ্য দেখলো সবুজ ঝড়। আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন, শুভনন্দন এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের, যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি, বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো। 2/3 মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি, ভোট কাউন্ট করি, আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। ইভেন যেখানে আমরা হেরেছিও কম, 5,000, 7,000, 10,000 জোর করে হারানো হয়েছে। শুধু কালীঘাট নয়, বেলা বাড়তে দিকে দিকে উৎসবের মেজাজে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। বিজেপির সঙ্গে সমঝোতা করে যারা এক্সিট পোলটা করিয়েছিলেন, তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য করেছিলেন। নরেন্দ্র মোদী আশা করেছিলেন বাংলাই পথ দেখাবে, এ রাজ্যে সেরা ফল হবে। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है। 42-এ 35 নয়, 25ও নয়, 19-এর 18টা আসনও ধরে রাখতে পারল না বিজেপি। যে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়, তৃণমূলকে কোণঠাসা করতে জাতীয় স্তরে বিজেপি হাতিয়ার করে রেখা পাত্রদের মতন প্রতিবাদীদের। জনগর্জনে সেই অস্ত্র ভোতা। বসিরহাটে ধরা সেই বিজেপি। সন্দেশখালী বিধানসভাতেও লিড পেলেন না রেখা পাত্র। সময়ের অপেক্ষা, বাংলার মাটি, বিশেষ করে আমাদের এখানে বসিরহাট লোকসভা কেন্দ্র, আমাদের টিএমসির শক্ত ঘাঁটি হাজী সাহেব, মানে যা এখন অবধি হয়েছে অন্ততপক্ষে 3 লক্ষ হবে। দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে এনে ওস্তাদের চাল দিতে গেছিল বিজেপি, কিন্তু আজাদের কীর্তিতে ম্লান হলেন দিলীপ ঘোষ। আমের সঙ্গে ছালাও গেল বিজেপির। দিলীপের ছেড়ে আসা মেদিনীপুরও সবুজ আবির মাখল, পারলেন না অগ্নিমিত্রা। দেবশ্রী চৌধুরীকে এখাস দক্ষিণ কলকাতায় প্রার্থী করার মধ্যে বিজেপির যে পরিকল্পনায় থাকুক না কেন, শেষ পর্যন্ত তা খাটেনি। হুগলি দিদি নাম্বার 1-এ আস্থা রাখলো। একদমই না, প্রথম থেকে আজ অব্দি এটাই বলে এসেছি যে আমি আশাবাদী এবং ঠাকুর যেটা ভালো চাইবেন সেটাই হবে। বিজেপির বাহুবলী প্রার্থী অর্জুন সিং ব্যারাকপুর ধরে রাখতে পারলেন না। ইলেকশনের দিন একটাও কালীপটকা ফোটেনি। অর্জুন সিং যদি মনে করে নতুন করে কোনো গুন্ডামি করবে, সেটা কি করে শায়েস্তা করতে হয় সে ওষুধ আমার কাছে আছে। একের পর এক পদ্মবনে যেভাবে ঘাসফুল ফুটলো, তাতে কি শুভেন্দুর অস্বস্তি বাড়ল? তিনিই তো এ রাজ্যে বিজেপির মুখ হতে চেয়েছিলেন। সূত্রের খবর, বাংলার 42টা আসনের মধ্যে 28 জন প্রার্থী ছিলেন শুভেন্দুর পছন্দের। কাঁথি তমলুক যত সহজে বের করে নেবে বলে ভেবেছিলেন, তা আদতে হয়নি। এই সবুজ ঝড়ের মধ্যে উত্তরবঙ্গ বিজেপির মুখ রক্ষা হলেও সেখানেও কোচবিহার কেন্দ্র কাঁটা হয়ে রইল। সুভাষ সরকার, SS আলুওয়ালিয়াও সবুজ ঝড়ে বেসামাল। এখন এটা স্যাবোটেজ হলে তো মানে খুব বিরাট যান্ত্রিক কলা জানতে হবে, সেই রকম কিছু করেছে কিনা বলা মুশকিল। সন্দেশখালীর ঝড় যে ওঠেনি, বিজেপির ভোট শেয়ারই তা স্পষ্ট। 40.6 থেকে বিজেপির ভোটের হার এবার কমে হয়েছে 38%। উল্টে তৃণমূলের ভোট শেয়ার 3% বেড়েছে, 43 থেকে বেড়ে হয়েছে 46%।
সংখ্যালঘু ভোট যে ভাগ হয়নি পরিসংখ্যানে স্পষ্ট। শেষ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে কি সবুজ ঝড়ের জন্ম দিল? तो ममता जी को तो कहने का इसमें लक्ष्मी भंडार पे तो कोई चैलेंज कर ही नहीं सकता, उन्होंने साबित करके दिखा दिया है। যতই বিরোধীরা সমালোচনা করুক, অপবাদ দিক, কিন্তু মানুষ তো জানে তাদের কাজটা হাতের কাছে কাদের দ্বারা পায়। এত আসন পাবো এসবার আর 400 পার হতে হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় সবুজ সুনামি, যার ধাক্কায় পদ্মবন একেবারে তছনছ। কিন্তু ইস্যু তো কম ছিল না রাজ্যের শাসক দলের বিরুদ্ধেও। দুর্নীতির অভিযোগের পাহাড় ছিল, নিয়োগ কেলেঙ্কারি তার মধ্যে ছিল অন্যতম, আমরা সেটা দেখেছি। দিকে দিকে এজেন্সির অ্যাকশন ছিল, জোড়াফুলের হেভিওয়েট নেতাদের জেল যাত্রা দেখেছি। কত কি না দেখেছে বাংলার রাজনীতি, কত কাদা ছোড়াছুড়ি, কত অভিযোগ পাল্টা অভিযোগ। দিনের শেষে পরীক্ষায় কিন্তু দেখা গেল কি স্টার মার্কস পড়লো তৃণমূলের খাতাতে। ফেল করা তো দুরস্ত, একেবারে চোখ ধাঁধানো রেজাল্ট করলো তৃণমূল কংগ্রেস। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। 4 তারিখের পর রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভূমিকম্পের ব্যাখ্যাটা বুঝিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সরকারে এলে কিছু চোর জেলে গেছে আর বাকি চোরদেরও আমরা সরকারে আসার পরে জেলে পাঠাবো। একের পর এক দুর্নীতি, তদন্ত একের পর এক এজেন্সি, কয়লা থেকে গরু পাচার, রেশন থেকে বালি অথবা শিক্ষায় নিয়োগ। তদন্ত এগিয়েছে, ধরা পড়েছেন শাসক দলের বাঘা বাঘা নেতা মন্ত্রীরা। চুরি এবং চোর, সুর যত চড়েছে ততই পাল্টা আক্রমণও এসেছে। কয়লা কাদের হাতে? দিল্লির হাতে। তৃণমূল চুরি করবে কোত্থেকে? গরু কার হাতে? দিল্লির হাতে। তৃণমূল চুরি করবে কোত্থেকে? আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আমরা তাও আপনাদের কাছে মাথা নত করবো না এবং লড়াইয়ে মাথা উঁচু করে লড়ব। 21 বিধানসভার পর গত 2-3 বছর ধরে দুর্নীতি ইস্যুতেই সবচেয়ে বেশি শান দিয়েছেন বিরোধীরা। পঞ্চায়েত ভোট বাদ দিলে দুর্নীতির ইস্যুতে এবারই ছিল প্রথম পরীক্ষা, যে পরীক্ষার রেজাল্ট বের হলো এদিন। বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় হেফাজতে, প্রভাব পড়েনি দক্ষিণ কলকাতা কেন্দ্রে। নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের এলাকা ছিল বলাগড়, চুচুড়া, হুগলি, চন্দননগর। রেজাল্টে দেখা গেল হুগলি আর আরামবাগে হাসতে হাসতে উতরে গেল তৃণমূল। নিয়োগ দুর্নীতিতে নাম চড়ায় মানিক ভট্টাচার্যের। নদিয়ার পলাশীপাড়ার বিধায়কও হেফাজতে। কৃষ্ণনগরে মহুয়া মৈত্র জয়ে দুর্নীতি কোনো বাধা হলো না। পাচার ও নিয়োগ দুর্নীতির আঁচ পড়েনি বর্ধমান পূর্ব ও বর্ধমান দুর্গাপুরেও। শর্মিলা সরকার এবং কীর্তি আজাদ জিতেছেন তৃণমূলের টিকিটে। গরু পাচারের অভিযোগে তিহারে বন্দী অনুব্রত মণ্ডল বীরভূম আর বোলপুরেও শেষ হাসি হেসেছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ আর বহরমপুরেও আবু তাহের আর ইউসুফ পাঠান জয়ের হাসি হেসেছেন। চুনাপুটি থেকে রাঘব বোয়াল এই ধরার নামে সমস্ত বিরোধী শক্তিকে জেলে পুড়ে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে মানুষ। সুখরামের বাড়ির সিলিং থেকে প্রচুর টাকা ঝরঝর করে ঝরে পড়েছিল, তারপরেও তো সুখরাম জিতেছিলেন, कांग्रेस इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। ब्रॉट टू यू बाय वीगार्ड, को पावर्ड बाय सेंसोडाइन ओ भीमल, बोलो कथा केशरी। एसोसिएट स्पॉन्सर अल्ट्राटेक सीमेंट।